আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে সবথেকে পরিচিত এবং পুরনো একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মালচিং শিট। আর এই মালচিং শিট বর্তমান কালের বিবর্তনে এর ব্যবহারটা একটু পরিবর্তন হয়েছে। যা এর আগে খড়কুটো বা বিছালি ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান তা ইন্ডাস্ট্রি আকারে ব্যবহার হচ্ছে। তারপরও এই মালচিং শিটের কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্য রয়েছে, যা আমরা সবাই কম বেশি জানি। তারপরেও আমি বলি, মালচিং শিট ব্যবহার করার ফলে জমিতে এক ধরনের আর্দ্রতা দেয় এবং জমি সবসময় শীতল থাকে, যার ফলে আমরা জমিতে যে খাবারগুলো দিয়ে থাকি, এই খাবারগুলো সম আকারে বা সমানভাবে খাইতে পারে গাছ, যার ফলে গাছ সবসময় চিরসবুজ এবং সতেজ থাকে। এর পাশাপাশি মালচিং শিট ব্যবহার করার ফলে মালচিং শিটে মূলত দুইটা কালার থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে সিলভার কালার। আর এই মালচিং শিটের যে ব্ল্যাক কালার, এটা সবসময় নিচে থাকে, যার ফলে জমিতে এক ধরনের ছায়া প্রদান করে। আর এই ছায়া প্রদান করার ফলে জমিতে আগাছা খুব কম ওঠে বা আগাছা উঠে না, যার ফলে জমি থাকে সবসময় আগাছা মুক্ত বা পরিষ্কার। এছাড়াও মালচিং শিট ব্যবহার করার ফলে আমাদের বারে বারে আমাদের ফার্টিলাইজারের যে পদ্ধতি, এটা বারে বারে দিতে হয় না। 15 থেকে 20 দিন পর যদি আমাদের সারের প্রয়োজন হয়, আমরা ড্রেনে ব্যবহার করে থাকি। এছাড়াও মালচিং শিট ব্যবহার করার ফলে আমাদের যে অতিরিক্ত খরচ, লেবার খরচ বা অতিরিক্ত যে সার খরচ, এইটা আমাদের ব্যবহার করতে হয় না, যার ফলে আমাদের উৎপাদন খরচটা কম হয় এবং আমরা সবজি চাষাবাদ করে বা ফসল চাষবাস করে আমরা সবাই আর্থিকভাবে লাভবান হতে পারি। তো এই ছিল মালচিং শিটের আলোচনা। আর এই মালচিং শিট বর্তমান বাজারে বিভিন্ন ধরনের আমরা মালচিং শিট পাইতেছি। আর এই মালচিং শিট সবসময় আপনার হাতের নাগালেই আপনারা পাচ্ছেন, যেটা একমাত্র ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড আপনাদের সবসময় হাতের কাছে পৌঁছে দিতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।